হ্যালো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, বর কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে দেখো নিয়ে চলে এসেছে দেশি মুরগি। আর এই দেশি মুরগি খেতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণই পছন্দের। আর দেখো এই দেশি মুরগিটা না পুরো ছাল সমেত নিয়ে এসেছিলো। আর ছাল সমেত এই মাংসগুলো খেতে না খুব টেস্টি হয়, খুবই টেস্টি। তার কারণ হলো গিয়ে এর মধ্যে একটা তেল থাকে না, আর পুরো টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো বরকে বলেছিলাম যে যখন নিয়ে চলে এসেছো মাংসটাকে ধুয়ে দাও, কারণ আমার যেহেতু ঘরে প্রচুর কাজ ছিল, আর যেহেতু মিস্ত্রিরা ঘরে কাজ করছে, তো ঘরে সারা ঘরে ধুলো ধুলো হয়ে আছে, প্রচুর অসুবিধা হচ্ছে। তো এর মধ্যে আমার আর টাইম হচ্ছিল না। তো বরকে বলেছিলাম তুমি একটু মাংসটা ধুয়ে দাও। তো বর কিন্তু আমার হাতে হাতে দেখো অনেক কাজ করে দিচ্ছে। বর কিন্তু মাংসটাকে এদিকে ধুয়ে দিচ্ছিল। আর তার সাথে সাথে আমি যে মাংসের জন্য যা যা লাগবে, যেমন পেঁয়াজ, আলু, এই সমস্তগুলো কেটে দিয়েছিলাম। আর করবো হলো কি উচ্ছে আর আলু ভাজা। তার জন্য উচ্ছে আর আলুটাকে কুচি কুচি করে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর সাথে করব হলো গিয়ে স্যালাড, তার জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো প্রায় মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার না দারুণ লাগে দেশি মুরগি খেতে, কারণ দেশি মুরগির টেস্টটা পুরো একদম অন্যরকম লাগে। আর আমার না একবার হাঁসের মাংস ট্রাই করার ইচ্ছা আছে। তো হাঁসের মাংস আমি কখনো ট্রাই করিনি, একবার করব। তো এদিকে দেখো আমি প্রায় সব মাংস প্রায় ধোয়া হয়ে গেছে। আর এদিকে বরকে বলেছিলাম যে আমাকে একটুখানি সে মশলাটাও করে দাও। তো দেখো বর এদিকে আমার হাতে হাতে মশলাটাও করে দিচ্ছে, এদিকে মশলাটাও বেটে দিচ্ছে। হলো গিয়ে রসুন, বেশি কিছু না, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে হলো গিয়ে আদা। তো এটা মাংসের জন্য বর এদিকে দেখো মশলাটা বেটে দিচ্ছে। আর আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। আর বলেছিলাম আমাদের ঘরে ডিমটা প্রায় ছিল না, তো ডিমটা দিদিকে বর নিয়ে চলে এসেছিলো। এদিকে দেখো আমরা রান্না প্রায় মোটামুটি স্টার্ট করে দিয়েছি। এদিকে আলুটাকে ভেজে সুন্দর করে তুলে নিয়েছি। আর এদিকে করবো হলো গিয়ে টমেটো চাটনি। তো ওই জন্য টমেটোটাকেও সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম পাশে। এদিকে দেখো মাংসটা প্রায় বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের যে বললাম যে ডিম শেষ হয়ে গেছে, ডিমটা এনেছে, সেই ডিমটাকেও বললাম যে তুমি ডিমগুলোকে ফ্রিজে তুলে দাও। তো বর দেখো এদিকে ফ্রিজে সেইগুলোকে সব তুলে দিচ্ছে। আর দেখো মাংসটা পুরোটাই অ্যাকচুয়ালি পুরো কড়াতে করেছিলাম, প্রেশার কুকারে দিইনি। অনেকক্ষণ ধরে যদিও টাইম লেগেছে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এরকম মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, সেরকম আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। আর খেতে তো দারুণ হয়েছিল, দারুণ। তো কারা কারা ভালো খাওয়া এরকম ছাল সমেত মাংস খেতে কারা কারা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। তো দেখো ফাইনালি রেজাল্টটা কেমন হলো। মাংসটা দারুণ হয়েছিল, দেখতে যেমন সুন্দর লাগছে, অনেকটা তেল ছেড়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ বন্ধুরা।